এবারের ঈদের শপিংয়ের বাজেট কি জানেন? অনেক লাখ টাকা। মানে ভাবতেও অবাক লাগতেছে, এত লাখ টাকা শপিং করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর সরি বলতেছি ভিডিওর আগে, কারণ আমার শরীরটা খারাপ, তাই বুঝতেই পারতেছেন গলাটা ভেঙে গেছে, বসে আছে, ঠান্ডা লেগেছে হয়তো। আর এই তো লেগে পড়লাম রান্না বান্নাতে। আজকে আমার বাসায় দাওয়াতের পার্টি আছে, মানে ইফতার পার্টি। আমার কিছু রিলেটিভদের আমি ইফতারের মানে দাওয়াত করেছি, তাই এর জন্য লেগে পড়লাম রান্না বান্না করতে। আর আমি জোরের পর থেকে রান্না বান্না করতে লেগেছি। আর এখানে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। এতে দেখা যায় যে বিরিয়ানিটা সময় লাগে, আগে থেকে বসিয়ে রাখলে সময়টাও বাঁচে। অন্যদিকে আমি ডালটা ব্লেন্ডার করে নেব। আমি এই ব্লেন্ডারটা ইউজ করি, এতে আমার সহজ মনে হয় আর ইজি, ধুতেও কষ্ট হয় না। আর এখানে আমি একটু একটু করে কাজগুলো মানে এগিয়ে রাখতেছি, এতে আমার সময়টাও বাঁচে আর কষ্টটাও কম হয়। অন্যদিকে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি। দেখতেই পারতেছেন গরুর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি কোনো পানি ইউজ করব না। আমি সাধারণত বিরিয়ানিতে বা মাংস কষাবার সময় কোনো পানি ইউজ করি না। সে যে পানি হয়, এই পানিতেই বিরিয়ানিটা হয়ে যায়। এই তো আস্তে আস্তে নেড়ে দিতেছি। অন্যদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করব। এটা আমি আগে করে নিতেছি। দেখা যায় যে এটা যত আগে করা হবে তত ক্রিস্পি হয়, আমার কাছে ভালো লাগে। আস্তে আস্তে মানে আমি বেশি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করব না, জাস্ট আমি বিরিয়ানি আর খিচুড়ির মধ্যে দেব, একটু ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগে। আর এই তো আমি আমার দেখতেই পারতেছেন আমার পাতলা খিচুড়িটা প্রায় হয়ে গেছে। জাস্ট ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। এই দুটো জিনিসই হলো আসল। দেখা যায় যে এই দুটো জিনিস আগে থেকে রান্না করে রাখলে এই ভাজা ভুজা মানে হয়ে যায় ইফতারের আগ মুহূর্তে। অন্যদিকে আমি পেঁয়াজের বেরেস্তা বারবার নেড়ে দিতেছিলাম, না হলে পুড়ে যাবে বা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর মানে আমি চারটা রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর অন্যদিকে আকসাও কান্নাকাটি করতেছে। আর এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও মানে জুস হয়েছে আর কি। এই তো আমি নামিয়ে নেব পেঁয়াজের বেরেস্তাটা। আর পেঁয়াজের বেরেস্তা দিলে ভালো লাগে, মানে দেখতে লোভনীয় লাগে। আমি বিরিয়ানির জন্য চালটা ভেজে নেব। আমি সব সময় চেষ্টা করি বিরিয়ানি রান্না করলে বা তেহারি রান্না করে চালটা ভেজে দিতে বা মুচমুচো করে দিতে, এতে বিরিয়ানির স্বাদটা মানে অনেক গুণ বেড়ে যায়। আমি বেশি করে ভাজবো, যখন দেখা যাবে শন শন শব্দ হয়ে আসছে বা মানে চাল থেকে একটা মিষ্টি গন্ধ আসতেছে আর মাংস পুরোপুরি হয়েও গেছে আমার, তাই আমি চালটা ঢেলে দেবো। চালটা হয়ে গেছে। আর এই তো পানি দিয়ে আমি ঘি দিয়েছি বেশি করে, এতে ভালো লাগে খেতে। আমার ঘি মানে গ্রানটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি বেশি করে ঘি দিয়েছি। এই তো বিরিয়ানিটা তো অলমোস্ট হয়ে আসছে, জাস্ট মানে পানিটা শুকিয়ে গেলেই হয়। অন্যদিকে আমি চানা ভুনা করব। চানা ভুনার জন্য আমি রসুন দিয়ে দিয়েছি। চানা মানে ভুনা করতে বেশি সময় লাগে না, মানে শর্ট সময়ের মধ্যে হয়ে যায়। অন্যদিকে আমি ফয়েল দিয়ে বিরিয়ানিটা ডেকে দেবো, এতে ভালো হয়, পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর বিরিয়ানিটা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি একবারে লো আছে দিয়ে দেব। অন্যদিকে আমি চানা ভুনার জন্য মানে পেঁয়াজ রসুন সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। আমি দুটো আলু সিদ্ধ করে একটু ভেঙে দিয়ে দিয়েছি। আর এই তো চানাগুলোও দিয়ে দিয়েছি। আমার বেশি করে আলু দিতে বেশি ভালো লাগে চানার মধ্যে, মানে আমার আলু এমনিতেই ফেভারিট। আর দেখা যায় যে আলু খাওয়াও বেশি, আর ছানার মধ্যে তো আলু দিলে মানে কোনো কথাই নেই, ওর স্বাদটা বেড়ে যায়। অন্যদিকে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে। আজকে ইফতারে ভাবছি চিকেন ফ্রাই করব। আর আদিয়ানা অনেক দিন থেকে বলতেছে আম্মু চিকেন খাবে, তাই ভাবলাম মেহমানের উছিলায় আমাদেরও খাওয়া হয়ে যাবে। দেখা যায় যে অনেক সময় আলসেমি লাগে, রান্না করা হয় না। আর মেহমান আসলে মানে শরীরের শক্তি অনেক গুণ বেড়ে যায়। দেখা যায় যে শরীর যদি অসুস্থ হয় বা মানে অলসতা লাগে, তখন দেখা যায় যে শরীরের শক্তি বেড়ে যায় বা অলসতা দূর হয়ে যায়। মেহমানের জন্য রান্না বান্না করতে ভালো লাগে আমার পার্সোনালি, আমি আমার কথা বলতেছি। ঘর গুছানো বা সব কিছু মানে থেকে শুরু করে আমি ফাস্ট হয়ে যাই। আর একটা খারাপও দিক আছে, যখন মেহমানরা চলে যায় সারাদিন দেখা যায় যে কাম কাজ করে মানে শরীরে এনার্জি পাওয়া যায়, যখন মেহমান চলে যাবেন তখন এনার্জি লস হয়ে যায়, আর কোনো কাজই করতে ভালো লাগে না। এটা মানে আমার হয় না অন্য কারোর সেম হয় বলতে পারতেছি না। এখানে আমার চিকেনগুলো দেখতে পারতেছেন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। আর চিকেনের কালারটা ওয়াও হয়েছে। আর চিকেনটা খেতে অনেক বেশি মজা হয়েছে। জানি না আমার কাছে লাগছে, অন্য কাছে লাগছে কিনা বলতে পারবো না। আদিনা আপু বলতেছেন তো আজকে চিকেন মানে অনেক মজা হয়েছে। আজকের চিকেনটা আমি একটু কড়া করে ভাজবো, মানে কালো করে ভাজবো, এতে চিকেনের যে স্মোকি ফ্লেভারটা আসে খেতেও ভালো লাগে।
আর অন্যদিকে আমি সালাদ কেটে রেখেছিলাম আগে থেকেই, জাস্ট লবণটা দেওয়া হয় নাই। এখন লবণ দিয়ে আমি সালাদগুলোকে মিক্স করে নেব। অনেকে খারাপ ভাবেন হাত দিয়ে চটকাইতেছি, হাত দিয়ে চটকাবার মজাটাই অন্যরকম, মিক্স করাটার মজা। তাই আমি হাত দিয়ে মিক্স করতেছি। অন্যদিকে আমি খিচুড়িটা আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। আর এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশনটা করে নেব। আর ডেকোরেশনটাই আসল, মানে একটা কথা আছে না, আমাদের বাঙালির চোখে খেলে মুখে খায়, এই কি। আমার অনেক বেশি ডেকোরেশন করতে ভালো লাগে, গুছ কাজটা আমার অনেক বেশি পছন্দের। আর অন্যদিকে আমি জুসটাও ঢেলে নেব। এদিকে আকসা আমার কুলে উঠে বসে আছে, তাই ওকে কুলে নিয়েই আমি জুসটা ঢালতেছি। আজকে মনে মনে ভাবছিলাম কোনো ড্রিঙ্কস করে বানাবো, তখন আর শরীরে মানে নাই। তাই ভাবলাম যে রেডিমেড যে জুসগুলো হয় ওগুলোও দিয়ে আমি ইফতার চালিয়ে দেবো। এই তো একটা একটা করে সবগুলাতে ঢেলে নেব। আর একটু করে আমি দেখতেই পারতেছেন সব কিছু টুকটাক টেবিলে নিয়ে আসছি, যেগুলো আর কি ঠান্ডা হবে না। খিচুড়িটা আমি ডেকে দিয়েছি, এটা ঠান্ডা হবে না। ইফতারে বেশ বাকি নেই, সময় চলে আসছে। অন্যদিকে মেহমানরা আসার টাইম হয়ে আসছে, তাই ভাবলাম যে যে ভাজা জিনিসগুলো আমি একটু লেটে ভাজাভাজি করি। দেখা যায় যে তাড়াতাড়ি করলে খেতে ভালো লাগে না বা সফট হয়ে আসে, ক্রিস্পি থাকে না। এইদিকে আমি পেঁয়াজটা আমি আস্তে আস্তে ভেজে নেব, কারণ অনেকগুলো পেঁয়াজি করতে হবে। তাই আমি আগে থেকে ভেজে নিতেছি, ওগুলো ক্রিস্পি হবে না কারণ চালের গুঁড়া দিয়েছি। এই দেখতে পারতেছেন আকসাকে হাই চেয়ারে বসে রেখে আমি রান্না করতেছি। এভাবে আমি রান্না বান্না করি। দেখা যায় যে পায়ের নিচে বেড়াবেড়ি করে ও কোলে উঠতে চায়, ওকে কিছুতে ব্যস্ত রাখলে রান্নাটা তাড়াতাড়ি আমি করে নিই। অন্যদিকে আমার পেঁয়াজটা হয়ে আসছে, তাই নামিয়ে নেব। বেশি ক্রিস্পি করব না, খেতে ভালো লাগবে না, কারণ বেশি শক্ত হয়ে যাবে। এরকম কার কার বেবি আমার আকসার মতো বলেন তো? আমি যখন রান্না বান্না করতে আসি, আকসা দেখা যায় যে প্রায় সময় খেলাধুলা করে। যদি আমাকে রান্না বান্না করতে দেখে বা মেহমান আসা দেখে, তো ও আমার কুল থেকে নামতে চায় না। হয়তো মানে জেলাস ফিল করে নাকি, আমি বুঝতে পারি না। সবসময় দেখা যায় যে খেলা করে, আর যখন আমার ব্যস্ত সময় তখন ও আমার কোলে উঠতে চায়। হয়তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমার রান্না বান্নাও প্রায় শেষের দিকে, দেখতে পারতেছেন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখানে আমি আমার ফ্রোজেন জিনিসগুলোও ভেজে নেব। আমি প্রথমে সমোসাটা ভেজে নেব। আমি সমোসাটা ফার্স্ট টাইম তৈরি করেছি, এই জন্য আমি একটা শিট দিয়েছি। দেখা যায় যে আমি যখন সমোসাটা বাজার মানে আধা ঘন্টা পর বা 20 মিনিট পর সমোসাটা একটু সফট হয়ে আসে। যদি 2টা শিট দিয়ে করা হতো তাহলে মানে ক্রিস্পি থাকে। আমি প্রথম করায় হয়তো বুঝতে পারিনি, সেকেন্ড টাইম তো আর ভুল হবে না ইনশাল্লাহ। এখানে আমি সমোসা ভাজা হয়ে গেছে, আমি রোলগুলো ভেজে নেব। একটু ক্রিস্পি করে ভাজবো, বললাম তো একটা শিট দেওয়ার কারণে কয়েক মিনিট পর নরম হয়ে যায়। এই জন্য আমি একটু ক্রিস্পি করে ভাজলে দেখা যায় যে নরম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই তো উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। আমি একটু মানে নাড়িয়ে দিতেছি যাতে সবগুলো ভালোভাবে হয়। আর এই তো রান্না বান্না চলতেছে। কার কার আমার মতো রান্না বান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইফতার পার্টিগুলো বা আমার ভিডিওগুলো কার কেমন লাগে তাও জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সবার সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। এই তো অন্যদিকে আমি বেগুনিগুলোও করে নিয়েছি। আমি আগে থেকেই বেগুনি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। এতে বেগুনিগুলো ক্রিস্পিও হয়, খেতেও ভালো লাগে, আর বেগুনিগুলো অনেক বেশি ফুলে পরেও নেতিয়ে যায় না। এই তো আমার সামান্য রান্না বান্না, এখানে চিকেন ফ্রাই, চানা বোনা, খিচুড়ি, সিদ্ধ ডিম করে রেখেছি, খাজুর আছে, খালা একটা পুডিং নিয়ে আসছে, এখানে সমোসা, ফ্রোজেন জিনিসগুলো আর কি। এই তো বেগুনি, আজকের বেগুনিগুলো অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, পেঁয়াজু, সালাদ। এখানে আমি ফ্রুট বেশি কাটি নাই, তরমুজটা কেটে রেখেছি। এই তো তেহারি আছে। এই তো ছিল আমার আজকে সামান্য রান্না বান্না। অনেক বয়ে বেরোয়ছিলাম রান্না বান্নাগুলো কেমন হবে না হবে, কারণ রোজার মাস চেক করা যাইতেছে না। আলহামদুলিল্লাহ আজকে ইফতার পার্টিটা অনেক বেশি ভালোভাবে কেটেছে, আর আমাদের অনেক বেশি ভালো লেগেছে সবাইকে একসাথে দেখে। আর এই তো পরে আমরা চলে গেলাম শপিং করতে। আর শপিং করতে গিয়ে অনেক বেশি ভালো লেগেছে। মানে শপিং করাটা বড় কথা না, যদি একটু ঘোরা হয়, ফেরা হয়, দেখা হয়, এটাই আমার অনেক বেশি ভালো লাগে। দেখা যায় আমাদের নতুন মায়েদের বা আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় বাইরে যাওয়া হয় না। এর মাঝে মাঝে যখন যাওয়া হয় তখন মনটাও ফ্রেশ হয়ে যায়। আমি প্রেফার করি যে ঘোরাফেরা ভালো, এতে মনও ভালো থাকে, মাইন্ডও ফ্রেশ থাকে। এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, তেমন কিছু ভালো লাগতেছে না, চোখেও লাগতেছে না কী নিব কী নিব। আর এই একটা ড্রেস আমার এত বেশি ভালো লাগতেছে, এটা কি কালার বলে, পিঙ্ক মেবি। আমার এত বেশি ভালো লাগতেছে, কিন্তু আমার প্রাইসটা একটু বেশিই মনে হয়েছে, 210 পাউন্ড মেবি। এটা বেশি এক্সপেন্সিভ। অন্য সবগুলোতে বা বার্মিংহামগুলোতে আমি যখন ভিডিও দেখি এগুলো 80-90 পাউন্ডে পাওয়া যায়। তখন আমি আর মামানি বলতেছিলাম যদি 100 পাউন্ড হতো নিয়ে নিতাম, বাট তো ফিক্সড প্রাইস
দামও একটু বেশি। তাই আমি মামানি আর খালা একসাথে গিয়েছিলাম আজকে শপিং করতে, তাই ভাবলাম অন্য সবগুলোতে দেখি কি আছে কি না, পরে দেখা যাবে। তাই চলে গেলাম অন্য একটা শপ। আর এই শপে গিয়ে দেখি মানে বেশিরভাগই লেহেঙ্গা কালেকশন। আর যেহেতু আকসা ছোট, এগুলো তো পরাও যাবে না, আমিও কমফোর্ট ফিল করব না, আর আকসাও আমার কোলে আসলে কমফোর্ট ফিল করবে না, তাই এগুলাকে আমি স্কিপ করতেছি। এমনি দেখতেছিলাম যে যদি পেয়ে যাই কোনো ড্রেস আমার মন মতো। আর মামানি একদিকে খুঁজতেছে না, আমি একদিকে, খালা একদিকে, কি কিনা যায় বুঝতে পারতেছি না। এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি আর মামানি বলতেছিলাম এই কাপড়গুলো হ্যাঙ্গার ঠেলতে ঠেলতে আমাদের হাতে ব্যথা করতেছে, কিন্তু মন মতো ড্রেস পাইতেছি না। আর যে ড্রেসগুলো আছে এগুলা আমি 3 বছর প্রায় হয়ে আসছে লন্ডনের, এই 3 বছর থেকে এগুলো দেখতেছি হ্যাঙ্গারের মধ্যে, আর দেখতে ভালো লাগতেছে না। আমাদের এখানে অনেক বেশি শপও নেই অ্যাভেলেবেল, যেগুলো আছে এগুলোতে দেখা যায় যে আগের ড্রেসগুলোই আছে, নিউ কোনো কালেকশন নাই। নিউ কালেকশন প্রায় সময় দেখা যায় টিকটক শপ বা ফেসবুকে, এগুলাতে আমি মানে বুঝতেছি না কিনবো কি কিনবো না, মানে ভয় লাগতেছে এত টাকার জিনিসপত্র যদি কিনে ঠকাই বা ঠকে যাই, এই অবস্থা কি। তাই ভাবলাম যে সবগুলাতে দেখি, পরে দেখা যাবে অন্য কোথাও কিনতে পারি কিনা। আর হ্যাঁ, আপনারা হয়তো থাম্বনেল থেকে বা কত লাখ টাকার শপিং দেখে আসি আমরা, মানে আমি আগে বুঝতাম না, এখন প্রবাস এসে বুঝি প্রবাস মানে লাইফটা কত মানে কষ্ট, বা ইনকাম কত কষ্ট। ইদানিং ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকলেই দেখা যায় যে নিউজ ফিডে আসে এবারে কোনো কোনো মেয়েদের বাজেট 4 লাখ, 6 লাখ, 1,80,000 বা অনেক বেশি বাজেট। এগুলো দেখে আমি তো টাসকি খেয়ে যাই রীতিমতো, মানে কি করে সম্ভব, তাও বয়ফ্রেন্ড দিতেছে, কারো হাজবেন্ড, কি করে সম্ভব, মানে এতগুলা টাকা কাপড়ের নিচে খরচ করা আমার কাছে তো যুক্তি লাগে না। আমার কাছে মনে হয় একটা ড্রেস হলেই হলো, ঈদ হলেই হলো। আমার এত বাজেট দিয়ে কি হবে, এত বাজেট দিয়ে তো দরকার নাই ভাই, শুধু শুধু অপচয় করা। আর এগুলা দেখে অন্যরা হয়তো ভাবেন, আমি একটা অ্যাডভাইস দিব, এগুলা দেখে মাথায় কিছু ঢুকাবেন না, কারণ এদেরকে শয়তানে মাথায় নাড়ানাড়ি করতেছে। আমি চিন্তা করি বাংলাদেশ সাংবাদিকের অবস্থা এত খারাপ হলে এগুলো নিউজ করতে হয়। আর যাই হোক, আমার কথা কেউ খারাপ পেলে সরি, কিছু করার নেই, আমি মনের ভাবটা প্রকাশ করলাম। এগুলো আমাকে অনেক দিন দিয়ে ঘুরতেছে আর কি। আর এই তো ছিল আজকের ভিডিও। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।